তো আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ঘটনা নিয়ে। ঘটনা না বাড়িয়ে সরাসরি চলে যাই গল্পে। গল্পটি শোনা আমার এক নানুর কাছ থেকে। যেহেতু আমি ভূত এফএম নিয়ে কাজ করি, তো যাকেই পাই না কেন তার কাছ থেকে একটি গল্প সংরক্ষণ করার চেষ্টা করি। তো এইভাবেই একটি গল্প আমার নানুর মুখ থেকে শোনা। তো উনি ওনাদের যে গ্রাম ছিল ওই সময়, ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো ওনাদের ওই জায়গায় ওই সময় ততটা কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে কি হয়েছিল, তখন রাত্র প্রায় 11টা বাজে। তো এক মুরব্বী, বয়স্ক এক মুরব্বী, উনি রাত্র 10টা 11টার দিকে বাসায় আসতে ধরছিল। তো ওই সময় ওনাদের যে বাসার রাস্তার মেইন দরজায় ছিল একটি তুলা গাছ। তো তো উনি ওই জায়গায় দিয়ে আসার সময়, আসার কিছুক্ষণ পথ, ওনার বাড়ির পথ অনেক লম্বা, ভিতরে পাকা রাস্তা থেকে ভিতরে অনেক লম্বা রাস্তাটি, কাঁচা রাস্তা যেটা। তো উনি আসতেছিল ওই সময়, উনি পিছেতে হঠাৎ শুনতে পাচ্ছে যে কিছু একটা ওনার পিছে হাঁটতেছে। তো উনি তেমন একটা আমল না দিয়ে চিন্তা করলো অনেক রাত্র, তখনকার 9টা 10টা 11টা অনেক রাত্র মনে হতো। তো উনি এভাবে আসতেছিল, মনে হচ্ছে যে কে যেন ওনার পিছে হাঁটতেছে। তো উনি ভাবলো অনেক রাত্র আমি হাঁটতেছি, আমার পায়ের শব্দটা রিপ্লেশন করতেছে, মানে দুইবার শোনা যাচ্ছে। এইভাবে উনি হাঁটতেছিল। তো হাঁটার পরে হঠাৎ ওনার হাতে একটি বাজারের ব্যাগ ছিল। তো বাজারের ব্যাগে কিছু মাছ ছিল। তখন ওনার হঠাৎ মনে হলো কে যেন পিছে থেকে বাজারের ব্যাগটি টানতেছে। এই সময় উনি চিন্তা করলো, কিরে, বাজারের ব্যাগ কে টানে? পিছিয়ে তাকিয়ে লাইট মেরে দেখে যে কেউই নেই পিছে। চিন্তা করলো, দূর, বাজারের ব্যাগটা অনেকক্ষণ আমার হাতে থাকার কারণে আমার মনে হচ্ছে যে হাতটি অনেক ভারী হয়ে গেছে, এই জন্য মনে হচ্ছে যে হাতটা কেউ পিছে থেকে টানতেছে। কিন্তু না, তখনও উনি বুঝতে পারে নাই যে ঘটনাটি কি ঘটতে চলছে ওনার সাথে। তো উনি চিন্তা করলো, দূর, সামনের দিকে এগিয়ে যাই। তখনকার মুরব্বীরা ছিল খুবই সাহসী আর অনেক মনোবল। তো ওনার সাথে ঘটনাটি ঘটে, উনি আবার হাঁটে, আবার ব্যাগটি পিছে থেকে টানে। উনি চিন্তা করলো, দূর, বারবার কি হাতটা বার হবে? উনি আবার লাইট মেরে পিছে তাকিয়ে দেখলো যে কিছুই নেই। তো চিন্তা করলো আবার সামনের দিকে আগে। তো এভাবে আগাতে আগাতে অনেকক্ষণ হাঁটার পরে পিছে থেকে কে যেন একটা বলতেছে, কিরে, তোরতে যে ব্যাগটা টানছিলাম, ব্যাগটা চাইছি, ব্যাগটা দিলি না কেন আমারে? তো উনি বলল, কে আপনি, আমার কাছে ব্যাগ চাচ্ছেন? তো তখন ভয়ানক কণ্ঠস্বরে বলছে, আমি যেই হই না কেন, তোরতে ব্যাগ চাইছি, ব্যাগ দিয়ে যা। উনি বলল, কে তুমি? তোমাকে চেনা নাই, জানা নাই, তোমাকে আমি ব্যাগ দেব? তারপর উনি লাইট মেরে দেখে যে কেউই নেই পিছে। তো আবার উনি হাঁটতে লাগলো। হাঁটার সময় কিছুক্ষণ সামনে যেই লাইটটি মারলো, তখন উনি দেখতে পারলো যে একটা ঝাপসা কিছু দাঁড়িয়ে আছে সামনে। তো উনি মনে করলো যে কোনো কিছু ছায়া। তো উনি চিন্তা ভাবনা করে আবার সামনের দিকে আগালো। আগে কিছুটা হেঁটে দেখলো যে না, এটা তো কোনো ছায়া না, কে যেন আমার পিছু করছে। তো এইভাবে উনি হাঁটতে হাঁটতে দেখলো যে সত্যি একটি অবয়ব, যা আমরা ভূত প্রেত বলে থাকি, ওই রকম একটা কিছু ওনার ব্যাগটাকে টানতেছে পিছের থেকে। পরে উনি বলছে যে, "এই, তুমি আমাকে কিছু বলার থাকলে সামনে এসে বলো।" হঠাৎ দেখলো যে ভয়ানক এক চেহারা নিয়ে দাঁড়িয়ে ওনার সামনে। তো উনি অনেক মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, ওনার এসব গল্প অনেকটা জানা, এই সমস্ত বিষয় নিয়ে উনি অনেক জ্ঞান রাখেন। তো উনি চিন্তা করলো, ওর সাথে যেভাবে হোক আমার কথার মাধ্যমে এখান থেকে সরতে হবে। তো উনি সরে যেতে চাইছিল, কিন্তু সে ওনাকে যাইতে দেয়নি, ওনার পথ আবার আটকালো। তো উনি বলছে যে, তুমি আমার সাথে এমন করতেছো কেন? ওই মুরব্বী বলছিল আর কি। তো ওই অবয়বটা বলল যে, না, তোর কাছে যে মাছ আছে এগুলো আমাকে দিয়ে যেতে হবে। কয়, না, তোমাকে আমি কেন মাছ দেবো?
তো উনি কিন্তু জানতো আমি যদি এই ভূত পেট যাই হোক না কেন ওটাকে যদি মাছ দেই তাহলে ও আমাকে এই রাত্রে ছাড়বে না। তো এইভাবে অনেকটা সময় ওনাদের ভিতরে কথা কাটাকাটি চলে। তো কথা কাটাকাটি চলার ক্ষেত্রে এক সময় একটা মুহূর্তে ওই ভূতটি কি করলো, ওনাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উনি বলল, তোর এত সাহস, আমার সাথে এই কাজ করলি? ওনার হাতে ছিল একটা লাঠি, মুরব্বী মানুষ, তো ওই লাঠি দেওয়ার সাথে সাথে একটা বাড়ি মারলো। বাড়ি মারার সাথে সাথে ওই ভুট্টারও জিত চেতে গেল, কি তুই একটা মানুষ হয়ে আমার গায়ে হাত দিলি। এই করতে করতে একটা সময় ওনাদের ভিতরে হাতাহাতি বেজে যায়। হাতাহাতি বেজে যাওয়ার পরে রাত্র তখন প্রায় 12টার কাছাকাছি, 11টার দিকে উনি রওনা দিয়েছিল বাজার থেকে। এইভাবে চলতে চলতে রাত্রে 11টা বেজেছে। তো ওনাদের ওই জায়গায় রাস্তার পাশেই ছিল অনেক বড় একটি বিল। তো ধাক্কা মেরে ওনাকে বিলের ভিতরে ফালায় দেয়, কিন্তু ওর খেয়াল ছিল শুধু ওই বাজারের ব্যাগের দিকে। ওই মুরব্বির কথা হলো, ওই যেহেতু আমাকে ধাক্কা দিছে, ওকে কি আজকে আমি ছাড়বো না। এইভাবে করতে করতে একটা সময় ওনাদের দুজনের ভিতরে হাতাহাতি বেজে যায়। এইভাবে হাতাহাতি বাজতে বাজতে রাত্র তখন অনেক গভীর হয়ে যায়। ওনারা, আমার নানু যেটা বলল, ওই বিলে চারখানি জমিনের ধান মারামারি করে পুরো ধানগুলো সব বিলের মাটির সাথে মিশিয়ে ফেলছে। বুঝতেই পারছেন যে কি পরিমাণে হাতাহাতি তাদের ভিতরে হয়েছিল। এইভাবে করতে করতে সারা রাত্রই কাটিয়ে দিল। সারা রাত্র কাটিয়ে দেওয়ার পরে উনি তখন চিন্তা করলো যে আর কতক্ষণ, প্রায় রাত তখন 2টার কাছাকাছি বেজে গেছে। তো দুজনই অনেক হাতাহাতি করতেছিল। তো মুরব্বি একটা সময় অনেকটা ক্লান্ত হয়ে গেছে, মুরব্বিও ক্লান্ত হয়ে গেছে, ওই বুটটিও কি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে দুজনেরই তেসাইলা জিত। ওই মুরব্বিও আগের আগের সময়কার মানুষ কিন্তু ছিল অনেক বলশালী, যেটা বলে আর কি, আমরা যেটা সাধারণত বলে থাকি শক্তিশালী। হ্যাঁ, শক্তিশালী ছিল উনি অনেক। উনিও না ছাড়ার পাত্র। তো ওনার কাছে যে লাঠিটা ছিল, উনি চিন্তা করছে যে লাঠিটা কোথায় আছে, দেখি লাঠিটা দিয়ে যে গার পাশে বাড়ি দিতে পারে। কিন্তু না, ওরা ওই যে মারামারি করতে করতে এত বড় বিল, উনি এই বিলের এই মাথা থেকে, যে মাথায় জর্গা শুরু হয়, এই মাথা থেকে জর্গা করতে করতে বিলের শেষ প্রান্তে চলে যায়। তো ওনার পরনে যে শার্ট ছিল, না পাঞ্জাবি ছিল, শার্ট না, ওই শার্ট ছিঁড়ে একটা সময় পুরো ওনার পরনে শুধু লুঙ্গিটাই ছিল। তো এমন করতে করতে উনি একটা সময় কি করলো, না পেরে চিন্তা করলো ওকে যেভাবে হোক আমার কাবু করতে হবে। ওই বুটটার একটা হাত ধরে উনি মচকে দিল। মচকে দেওয়ার পরে ও তো এক হাতে আর পারতেছিল না পারতেছিল, কিন্তু তবুও কি শক্তিশালী, বোঝেন তো, না ওদের শক্তি একটু বেশি থাকে, ও না ছাড়ার পাত্র। ও একটা সময় ওনাকে মাটির ভিতরে গেড়ে ধরলো, মানে কল্লাটা গাইরা ধরলো, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি গাইরা ধরলো, ওইভাবে গাইরা ধরলো। তো গাইরা ধরার এক সময় উনি আবার মুরব্বি অনেক কষ্ট করে ওর হাত থেকে ছাড়া হইলো। মুরব্বি চিন্তা করলো, না ও যেভাবে আমাকে চেপে ধরছে এইভাবে তো আমাকে ছাড়ার পাত্র না। তো মুরব্বি একটা সময় কি করলো, চিন্তা কিছু না করে দূরে দেখতে পেলো যে একটা বাসা দেখা যায়। ওই বাসার একটা লাইট জ্বলতেছিল, ওদিকে দৌড়িয়ে যাবে, কিন্তু উনি কতটুক দৌড় দিয়ে যাওয়ার পরে ওই অবয়বটা কি করলো, ওনার ঠ্যাং ধরে টেনে আবার বিলের মাঝে নিয়ে আসলো। এভাবে করতে করতে রাত্র তখন প্রায় 3:30 কিংবা 4টার মতো বাজে, যেটা আমাকে বললো ওই রকমই হবে। তো ওনার খেল হলো যে, তো ওনার ওই সময়কার মানুষ কিন্তু আকাশের তারা কিংবা চাঁদ দেখে টাইম গণনা করত। উনি চিন্তা করলো যে কোনো ভাবে হোক যদি আজানটা দিয়ে দেয়, আমি ওর কাছ থেকে মুক্তি পেতে পারি। তো এইভাবে জর্গা করতে করতে উনি একটা সময় কি করলো, ওর সাথে এইভাবে জর্গা করতে করতে ওনার সাথে উনি চিন্তা করলো যে ওর সাথে যেভাবেই হোক আমার সময় কাটাতে হবে। উনি একবার এদিকে যাইতো দৌড় দিয়ে, একবার ওদিকে যাইতো, উনিও দৌড় দিত, ওইটাও দৌড় দিত। এভাবে করতে করতে কোনো এক মসজিদে
আজানের শব্দ শোনা যায়। আজানের শব্দ যখন শোনা যায় ওই অবয়বটা অনেকটাই দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পরে একটা সময় আজান পুরোপুরি ক্লিয়ারভাবে শোনা যায়, তখন ওই অবয়বটা তাকে ছেড়ে চলে যায়। তো মুরব্বি ওই দিনের জন্য বেঁচে যায়, কিন্তু সবার ভাগ্য এরকম হয় না, সবার ভাগ্য সবাইকে সবাই দেয় না। তো আপনারা যারা রাতে কিংবা যে কোনো সময় মাছ নিয়ে আসেন বাজার থেকে, খুব সেন্সিটিভভাবে আসবেন। আর আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুল করবেন না। আর চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে।